প্রায় আজ থেকে 2024 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন কুমারী মরিয়মের পেটেতে, ঈশ্বরের আত্মার দ্বারায়, পবিত্র আত্মার দ্বারায়, ঈশ্বরের ভাববাদীদের মানে ভবিষ্যৎ বক্তাদের কথা অনুযায়ী, ঈশ্বর তার ভবিষ্যৎ বক্তাদের মধ্যে দিয়ে যে কথা বলেছিল সেই কথাটা পূর্ণ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আজকের দিনেতে। কেন এসেছিলেন? কারণ হচ্ছে কি, মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। নাহলে কেন দরকার ঈশ্বর যত ভবিষ্যৎ বক্তাকে পাঠিয়েছে সবাইকে সাধারণ মানুষ হিসেবে পাঠিয়েছে। খ্রিস্ট যিশুকে কেন কুমারী মায়ের পেটে জন্ম নিতে হবে? পবিত্র আত্মার দ্বারাই কেন জন্ম নেবে? কেন প্রভু যীশু খ্রিস্টকে ইউনিক ভাবে জন্ম দেওয়া হয়েছে? কেন যীশু খ্রিস্ট ইউনিক ভাবে ক্রুশেতে মরেছে? কেন যীশু খ্রিস্ট তার পুনরুত্থান ইউনিক ভাবে হয়েছে? কারণ প্রভু যীশু খ্রিস্ট আসার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য। নো রিলিজিয়ন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে নিউ টেস্টমেন্ট থেকে যে প্রভু যীশু খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এসেছে, আমি বলছি আমি প্রথমে তার কাছে ক্ষমা স্বীকার করবো। তো মিস আন্ডারস্ট্যান্ডিং, অপরের কথা শুনে যাবেন না। আমি সকলকে জানাতে চাই কেন আমরা ক্রিসমাসকে সেলিব্রেশন করছি। প্রভু যীশু খ্রিস্ট মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য পৃথিবীতে এসেছিল, আর সেই পাপী মানুষ যখন উদ্ধার পাচ্ছে সেটা হচ্ছে বড়দিন। একটা মানুষ পাপ থেকে যখন উদ্ধার পাচ্ছে তার থেকে বড় দিন আর কিছু হতে পারে না। কিন্তু আমরা কোনো কিছু ভাবে পাপের ক্ষমা পেতে পারি না। আমরা ক্ষমা পেতে পারি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ইউনিক ভাবে এসে ইউনিক ভাবে ক্রুশে মারা গেছে, তার রক্ত বইয়েছে, বলিদান দিয়েছে, যাতে তার রক্তের দ্বারা আমাদের পাপের ক্ষমা হয়। সেই জন্য আজকের দিনটা আমরা বড় দিন হিসেবে সেলিব্রেট করছি। সারা পৃথিবী, বিশ্বের সমস্ত দেশ, বিশ্বের বহু মানুষ চারিদিকে কোনায় কোনায় চারিদিকে কেক কাটছে, সেলিব্রেট করছে। কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট যিশু আমাদের সকলকে ভালোবাসে, জাতি ধর্ম সমস্ত নির্বিশেষে সকলকে ভালোবাসে এবং সকলের জন্য নিজের জীবনকে দিয়েছে। সেই জন্য আমরা সেলিব্রেট করছি আজকের এই সুন্দর দিনটিকে। তো সকলকে মেরি ক্রিসমাস, শুভ বড়দিন।